অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসে রোববার বৈঠকে বসেন অর্থ ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠকে দেশের বর্তমান নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইউএসএইডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর জানান, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে দেওয়া আগের সব সহযোগিতা এবং স্বাক্ষরিত চুক্তি অব্যাহত থাকার পাশাপাশি আরও $200 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। For our first visit with the interim government here in Bangladesh, we just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সাথে আর্থিক ও বাণিজ্যিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে জোর দিয়েছেন তারা। সহযোগিতা চেয়েছেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে। বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করবে বলেও প্রত্যাশা করেন প্রতিনিধি দলটি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।